যারা যারা প্রশ্ন লিখছে অ্যান্সার ট্রাই করছো ভেরি গুড। মিলাই দেখো। ওকে, প্রশ্নটা পড়ি আমরা আগে। পরে আগে দেখতে হবে কে কে কথা বলে, তাই না? নারেশন করার নিয়ম হচ্ছে প্যাসেজ নারেশনটা আগে খুঁজে বের করতে কারা কারা এখানে আসলে স্পিকার। মিস্টার কামাল পেয়ে গেলাম একজন। সেই টু দ্য ব্যাংক ম্যানেজার, সাধারণত দুজনই থাকে, তাই না? তো দুজনই মনে পেয়ে গেলাম। তাহলে মিস্টার কামাল সেই টু ব্যাংক ম্যানেজারকে বললো, মে আই গেট ইন স্যার। বোঝা যাচ্ছে উনি বাইরে থেকে দাঁড়া বলতেছে, স্যার ভিতরে আসতে পারি? ইয়েস কাম ইন, হ্যাঁ ভিতরে আসুন। নিশ্চয় বোঝা যাচ্ছে এটা সেই দ্য ম্যানেজার, ব্যাংক ম্যানেজার। মিস্টার কামাল said, very simply লিখছে, I want to open a bank account. আমি একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাই। এটা শুনে দ্য ম্যানেজার said, কি বলতেছে, what type of account will you open? আপনি কি ধরনের অ্যাকাউন্ট খুলবেন, তাই না? তারপর বলতেছে সে, দেখো রিপোর্টারটা কি, এখন রিপোর্টারটা কিন্তু এখানে নাই। আমি বুঝে যাচ্ছি কার কার সাথে কথা বলছে। কত দেখবো লাস্টে আছে হয়তো বা, আই ওয়ান্ট টু ওপেন, আমি খুলতে চাই সেভিংস অ্যাকাউন্ট, আমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাই। দেখো কমা দেয়া সেইড মিস্টার কামাল। সাধারণত রিপোর্টারের সামনে থাকে, তাই না? আমরা দেখতেছি এখানে রিপোর্টার পিছনে আছে। আবার কোনো কোনো জায়গায় দেখছি যে রিপোর্টার থাকে না, প্রথম দুজনের কথা উল্লেখ করার পরে এই তো রেকর্ড করতেছি না, এগুলো তো চলে যাবে। তখন দেখাইতেছ ওর নাম বলে দিল, কারা কারা দরকার। শুনো কি করছো, মিলাই দেখো হচ্ছে কিনা। তাহলে প্রশ্নটা পরে দেখলাম যে আমরা উইল ইউ ওপেন, সরি কি বলে এটা, হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট উইল ইউ ওপেন, কে বললো এটা? ম্যানেজার। আই ওয়ান্ট টু ওপেন আ সেভিংস অ্যাকাউন্ট সেইড মিস্টার কামাল। তো সেইড মিস্টার কামাল, আসলে মিস্টার কামাল সেইড সাধারণত এটা তার স্পিচটা আগে দেখি আমরা, তাই না? এখানে দেখলাম যে স্পিচের পরে দিছি। আর কোনো কোনো জায়গায় দেখি যে প্রথমে দুইটা রিপোর্টার ঠিক থাকে, পরে আর রিপোর্টারের কথা উল্লেখ করে না। আমরা বুঝে যাই সেন্টেন্স দেখে যে কে কথা বলছে। প্লিজ, আবারও দেখো এখানে যে কথাটা বলছে সেও সামনে নাই, পিছিয়ে থাকে, তাই না? প্লিজ গো টু দ্য ফ্রন্ট ডেস্ক। বলছে আপনার সামনে যে একটা ডেস্ক আছে, ফ্রন্ট ডেস্কটা বুঝে, ব্যাংকে যে ডেস্কগুলো থাকে সামনে দেখা যাচ্ছে। বলছে আপনার ফ্রন্ট ডেস্কে যান। এইখানে এসে উনি আরেকটা বাক্য বলছে, দ্য অফিসার উইল হেল্প ইউ। তখন আমরা কিন্তু একটা করে বাক্য পাচ্ছি, তাই না? ওকে, এখন কিন্তু এই যে কথাটা বলছে ম্যানেজার, এখানে কিন্তু উল্লেখ করে নাই, ঠিক আছে? হ্যাঁ, আমরা শুনে বুঝতে পারতেছি এটা ম্যানেজারের কথা। এখন বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এখানে লেখা থাকলেও বুঝতে পারবো এটা মিস্টার কামাল, না থাকতেও বলবো মিস্টার কামাল। প্রশ্নটা ক্লিয়ার? হ্যাঁ, আসো অ্যান্সার করি। মিস্টার কামাল সেই টু দ্য ব্যাংক ম্যানেজার, মে আই কাম, মে আই গেট ইন, আমি কি ভিতরে আসতে পারি? তাহলে এখানে মিস্টার কামাল আস্ক দ্য ম্যানেজার বললে হয়, বাট এটা কেমন জানি আমার কাছে খেত লাগে, সেটা কষ্ট করে না, সেটা পারমিশন নিচ্ছে। আমি যদি বলি মিস্টার কামাল begged permission, begged to the manager his permission, বা মিস্টার কামাল wanted to, না এটা ছাড়া আস্কটা বলতে পারো, সমস্যা নাই। তবে মিস্টার কামাল আস্কড দ্য ব্যাংক ম্যানেজার, এখানে আস্ক মানে প্রশ্ন করা না, এখানে আস্ক কিন্তু আসলে রিকোয়েস্ট করা। তাহলে আস্ক সবসময় কী হবে? জিজ্ঞেস করা না। যেমন আই আস্কড হিম টু কাম হিয়ার, এর অর্থ হচ্ছে আমি তাকে এখানে আসতে বলছি, তাই না? রিকোয়েস্টের পর্যায়ে পড়ে। তাহলে আমরা এখানে এই আক্সটা কিন্তু আসলে ইন্টারোগেটিভ আক্স হবে না যদি আমরা আক্স ইউজ করবো। তাহলে মিস্টার কামাল সে টু দ্য ব্যাংক ম্যানেজার, দ্য মিস্টার কামাল আক্স দ্য ব্যাংক ম্যানেজার ওয়েদার, যদি এখানে ইন্টারোগেটিভ হয়েছে কিন্তু আমরা বলা যাবে এটা রিকোয়েস্ট, তাই না? ওয়েদার আইডিয়া কাটা মিস্টার কামাল, ওয়েদার হি মাইট, মেয়ের একটা পাস কি মাইট, আমরা জানি ন্যারেশন নিয়ম হচ্ছে একটা পাস। তাহলে ওয়েদার হি মাইট গেট, আবার গেটটা গট করে দিল, কিন্তু হি মাইট গেট ইন। স্যার কথা যদি বলছে আমরা কিন্তু এটা এইভাবে বলতে পারি, মিস্টার কামাল অ্যাড্রেস দ্য ব্যাংক ম্যানেজার এস স্যার অ্যান্ড আস্কড whether he might get
ইন, ঠিক আছে? এটা এভাবে হইতে পারে। আসি, মিস্টার কামাল, ওই যে বললো স্যার যেতে বলছে, মিস্টার কামাল asked the bank manager respectfully whether he might get in. কথা ক্লিয়ার? আর কিছু বলতে চাও? আর অন্যভাবে করা যায়, নারেশনে করে, নো প্রবলেম। রেসপেক্টফুল হচ্ছে একটা অ্যাডভার্বটা সাধারণত তার পার্টিকুলার কোনো জায়গা থাকে, মিলিয়ে বুঝতে পারি। ইয়েস কাম ইন সেড দ্য ব্যাংক ম্যানেজার। আমরা বলতে পারি দ্য ব্যাংক ম্যানেজার অ্যালাউড হিম টু গো ইন, বুঝছে না? হ্যাঁ, দ্য ব্যাংক ম্যানেজার অ্যালাউড হিম টু গো ইন। ইয়েস কোথায় গেল তাহলে? অ্যালাউর মধ্যে ঢুকে গেছে। এবার বলতে পারো দ্য ব্যাংক ম্যানেজার অ্যান্সার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টোল্ড হিম টু গো ইন। কাম থাকলে গো হয়। আমার কাছে এইটা খুব কেমন জানি একটু আনস্মার্ট মনে হয়, কিন্তু আগে যেটা বলছে আমার কাছে মনে হচ্ছে এটা সুন্দর, তাই না? বলতে পারি দ্য ব্যাংক ম্যানেজার অ্যালাউড হিম টু গো ইন। সুন্দর না? হ্যাঁ, এই শুনতে শুনতে কি বলছি, আন্দাজ মতন আছে। তাহলে দ্য ব্যাংক ম্যানেজার অ্যালাউড হিম টু গো ইন, কাম থাকলে গো হয়ে গেছে এখানে। ওকে, এরপর কি বলতেছে? দ্য ব্যাংক ম্যানেজার সেড, না সরি কামাল না, মিস্টার কামাল সেড আই ওয়ান্ট, এখানে তো না? হ্যাঁ, মিস্টার কামাল সেড আই ওয়ান্ট টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। চলে যাই, তা মিস্টার কামাল সেড টু দ্য ব্যাংক ম্যানেজার, বা বলতে পারো দ্য মিস্টার কামাল টোল্ড দ্য ব্যাংক ম্যানেজার, বা শুধু টোল্ড দ্যাট হি ওয়ান্টেড, ওয়ান্টেড একটা পাস, হি ওয়ান্টেড না, হি ওয়ান্টেড টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, হয়েছে? ফুল স্টপ। দ্য ম্যানেজার আস্কড হিম, আসলে আস্ক দিলেও কেমন সিম্পল মনে হচ্ছে, ইনকোয়ারিড, তাই না? মানে জানতে চেয়েছিল, বা ওয়ান্টেড টু নো, তাও দিলে হবে, বুঝছো? ম্যানেজার ওয়ান্টেড টু নো হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট হি, মানে ব্যাকেটে দিবে কামাল, উড ওপেন। কথা ক্লিয়ার? এখন মিস্টার কামাল অ্যান্সার্ড অর সেড অর টোল্ড দ্যাট হি ওয়ান্টেড টু ওপেন আ সেভিংস অ্যাকাউন্ট। তার কথা শেষ, সেই মিস্টার কামাল বুঝতে পারতেছি। প্লিজ গো। তাহলে এই কথা শোনার পরে নিশ্চয়ই কে বলতেছে? ব্যাংক ম্যানেজার। দ্য ব্যাংক ম্যানেজার requested Mr. Kamal to go to the front desk. Please দেখে বুঝতে পারলাম requested front desk, and also said that, you know, or also told that the officer would help him. Bracket Kamal. Thank you very much. কে বলছে কথাটা? মিস্টার। তাহলে আমরা যদি বলি মিস্টার কামাল thanked the manager very much, বুঝছে?